এক্সপ্লোর উইথ দীপ দত্ত এই চ্যানেলে হন্টেড স্যাটারডে এই পর্বে আজকে আরেকটি গল্প নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আজকের গল্পটি পাঠিয়েছেন ডক্টর ময়ূখ রানা, যিনি একসময় মর্গ্যান হাউসে গিয়েছিলেন। তো আসুন শুনে নেওয়া যাক আজকের গল্পটি। গল্পের চরিত্রগুলির নাম পরিবর্তিত করা হয়েছে। রাহুল আর তার স্ত্রী তনয়া পাহাড় ভালোবাসেন। হিমালয়ের কোলে নিরিবিলি পরিবেশে কিছুদিন কাটানোর জন্য তারা ঠিক করলেন কালিম্পংয়ের বিখ্যাত মর্গ্যান হাউসে উঠবেন। জায়গাটা ইতিহাস প্রেমীদের জন্য বেশ আকর্ষণীয়, কারণ ব্রিটিশ আমলের পুরনো এই বাংলোতে আজও অতীতের ছোঁয়া রয়ে গেছে। তবে স্থানীয়দের মতে এই বাংলোটা নাকি অভিশপ্ত। গল্প কথায় শোনা যায় 1930-এর দশকে ব্রিটিশ ব্যবসায়ী জর্জ মর্গান ও তার স্ত্রী এই বাংলোতে বাস করতেন। স্ত্রী খুবই হাসি খুশি স্বভাবের ছিলেন, কিন্তু তার মৃত্যু হয়েছিল রহস্যজনকভাবে। অনেকে বলেন তিনি আজও এই বাংলোতেই আছেন। দুপুরে রাহুল তনয়া পৌঁছানোর পর বাংলোটার ভিতরে ঢুকে প্রথমেই একটা ঠান্ডা অনুভূতি হয়। চারপাশ নিস্তব্ধ, বাতাস ভারী, যেন এই বাড়ি কোনো না কোনোভাবে সময়কে আটকে রেখেছে। হোটেলটা বেশ সুন্দর, তাই না? তনয়া বলল, কিন্তু তার গলার স্বরে একটু কাঁপুনি ছিল। রাহুল হাসল, হ্যাঁ, কিন্তু জায়গাটা একটু বেশি চুপচাপ না? স্টাফরা হাসি মুখে তাদের রুম দেখিয়ে দিলেন। পুরনো কাঠের মেঝে, অ্যান্টিক ফার্নিচার আর ব্রিটিশ আমলের বিশাল জানালা, সব মিলিয়ে এক অদ্ভুত রহস্যময় পরিবেশ। রাতে খাওয়ার পর যখন তারা রুমে ফিরে এলো, তখন হঠাৎ দরজার পাশে টিক টিক শব্দ শোনা গেল। তনয়া জিজ্ঞেস করলো, ওটা কি? রাহুল জানালা দিয়ে বাইরে তাকালেন। কেউ নেই, কেউ নেই। ঘড়িতে রাত 12:30। হঠাৎ করিডোরের এক কোণা থেকে চাপা হাসির শব্দ এলো। মহিলার হাসি, যেন অনেক দূর থেকে ভেসে আসছে। তনয়া আতঙ্কিত হয়ে রাহুলের হাত চেপে ধরল। শোনো, কেউ যেন কাঁদছে। রাহুল কান পেতে শুনল। সত্যি যেন একটা কান্নার আওয়াজ, করুণ, গভীর, কিন্তু অদ্ভুতভাবে দূর থেকে আসছে। কিন্তু আশেপাশে তো কেউ নেই। পরদিন সকালে ব্রেকফাস্টের সময় রাহুল একজন প্রবীণ কর্মচারীকে ঘটনাটা বলল। লোকটি একটু হাসল, তারপর বলল, মেম সাহেব এখনো এখানে আছেন। রাহুল চমকে উঠল, মানে? আপনারা তো শুনেছেন ব্রিটিশ যুগে এখানে জর্জ মর্গান সাহেব তার স্ত্রীকে নিয়ে থাকতেন। তাদের দাম্পত্য জীবন খুব একটা সুখকর ছিল না। শোনা যায় স্ত্রী এখানে একা থাকতেন, আর হঠাৎ করেই একদিন নিখোঁজ হয়ে যান। তার মৃতদেহ পাওয়া গিয়েছিল বনের ধারে। কারো কারো মতে জর্জ সাহেবই তাকে হত্যা করেছিলেন। তনয়া বিস্মিত হয়ে বলল, তারপর থেকে আর এই বাংলোয় আজও তার উপস্থিতি অনেকে বলে অনুভব করা যায়। রাতের বেলায়
করিডোরে কেউ হাঁটার আওয়াজ পান, অনেকেই ফিস ফাঁস শোনেন, কেউ বলেন জানলার ফাঁক দিয়ে একটা সাদা ছায়ামূর্তি তাকিয়ে থাকে নাকি। রাতে রাহুল তনয়া বিছানায় শুয়েছিলেন। বাতাসে ভেজা মাটির গন্ধ ছড়িয়ে পড়েছিল। হঠাৎ করিডোরে টাপ টাপ শব্দ, কেউ যেন ধীরে ধীরে হাঁটছে। তনয়া ফিস ফিস করে বলল, রাহুল, তুমি শুনছো? দুজনেই স্তব্ধ হয়ে শুনল। পায়ের শব্দ বন্ধ হলো, কিন্তু তারপর ধীরে ধীরে দরজা খুলে গেল। রাহুল দ্রুত উঠে দরজাটা বন্ধ করলো, কিন্তু তখনই দেখলো ঘরের কোণের আয়নায় একটা সাদা পোশাকের মহিলা দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো ছিল গভীর, ফাঁকা, দৃষ্টিশূন্য। আয়নায় মহিলার প্রতিচ্ছবি স্পষ্ট ছিল, কিন্তু যখন রাহুল পেছনে তাকালো সেখানে কেউ ছিল না। হঠাৎ করেই আয়নার কাঁচে হেল্প মি শব্দটা ভেসে উঠল। তনয়া আতঙ্কে চিৎকার করল, আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না। সারা রাত দুজনে এক মুহূর্ত ঘুমোতে পারেননি। সকাল হতেই তারা তড়িঘড়ি হোটেল ছাড়ার সিদ্ধান্ত নিলেন। গাড়িতে ওঠার আগে তনয়া কৌতূহলী হয়ে শেষবারের মতো বাংলোটার দিকে তাকালেন। উপরে জানলার পাশে একটা ছায়া মূর্তি দাঁড়িয়েছিল। তার ঠোঁটের কোণে হালকা হাসি, কিন্তু চোখ দুটো ছিল যেন গভীর শূন্যতার এক রহস্যময় বার্তা। ওই মহিলা সত্যি এখানে আটকে আছেন? তনয়া কাঁপা গলায় বলল, আমরা কখনোই আর মর্গান হাউসে ফিরে আসবো না। গাড়ি চলতে শুরু করলো, আর বাংলোটার ছবি ধীরে ধীরে মিলিয়ে গেল কুয়াশার মধ্যে। আজও মর্গান হাউস রহস্যময়। আজও মর্গান হাউসে যারা রাত কাটান তারা অনেকেই বলেন কখনো দরজা নিজে থেকে খুলে যায়, কখনো ফিসফাস শব্দ শুনতে পান, আবার কখনো অদৃশ্য কারোর উপস্থিতি অনুভব করেন। কেউ বলেন এটা শুধু মানুষের কল্পনা, কিন্তু কেউ কেউ বলেন মেম সাহেব আজও এখানে রয়েছেন, অপেক্ষা করছেন সত্য উন্মোচনের। আপনি কি মর্গান হাউসে রাত কাটানোর সাহস রাখেন? তাহলে ইমিডিয়েট আমাদের এই চ্যানেলে জানান। আজকের হন্টেড স্যাটারডে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর এরকম আরও সত্য ঘটনা অবলম্বনে যদি আপনাদেরও কোনো রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে আপনারা আপনাদের অভিজ্ঞতা আমাদেরকে লিখে, ইমেল করে, মেসেজ করে পাঠাতে পারেন। আমরা অবশ্যই সেগুলো পড়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পর্যায়ে।